হযরত রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় আশিক রাসূল ছিলেন। ইন্তেকালের সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে, তখন উনি কাঁদতেছে। দেখেন, উনি প্রত্যেক মাসে ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। উনি ইরাকের গভর্নর ছিলেন, তার মাসের বেতন ছিল ৬,০০০ দিরহাম। ওনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কোনো সংসার ওনার ছিল না। সালমান ফারসি প্রত্যেক মাসে ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই বেতন পাওয়ার সাথে সাথে গরিব মিসকিন অভাবী যারা আছে সবাই ডেকে ডেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিতেন। ১ টাকা ওনার কাছে রাখতেন না। জোরে বলা যাবে কি মারহাবা। ইন্তেকালের সময় সালমান ফারসি কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর কি জন্য আপনি কাঁদেন? কারণ কি? আপনার কান্নার কারণ কি? সালমান ফারসি বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি কাঁদতেছি এই জন্যে যে আমি রসুলের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দিব। বলে, হুজুর কারণ কি? বলে, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ আপনার হয়েছে? বলে, দেখো আমার একটা লাঠি হয়েছে, আমার একটা পাগড়ি, আমার একটা আবা, একটা জুব্বা, একটা পানের পাত্র, কাঠের পানের পাত্র মানে গিলাস, আর একটা কাঠের এই আপনার প্লেট। কত সম্পদ দেখেন। একটা কাঠের বাসন, আর একটা কাঠের পেয়ালা, যে পেয়ালা দিয়ে পানি পান করত, আর একটা কাঠের বাসন, আর একটা জুব্বা, আর একটা পাগড়ি, আর একটা আবা, আর একটা হাতের লাঠি। আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। আমি বলছিলাম রব্বুল আলামিন, আল্লাহ রব। হযরতে নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নদীর ঘাটে দেখলাম ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটা চলমান। বিচ্ছুটারে নিয়ে ব্যাঙে দৌড়াচ্ছে, পানির ভিতরে সাঁতরাচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি? ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, বিচ্ছুটাকে কোথায় নিয়ে চলে যায়? হায় হায়, কি বলবো আমি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়া আর একজনকে দিয়ে আল্লাহ লালন পালন করায়। এই যে আমাদের বাবা মা যারা আছে তাদেরকে আল্লাহ রব বলেছেন। শুধু রব বলেন নাই, আল্লাহ বলছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাকে, আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। ছোট্টকালে লালন পালন করেছিল। আমি যখন ছোট্ট ছিলাম, আমাদের বাবা মা আমাদের পায়খানা পরিষ্কার করেছে, আমাদের পেশাব পরিষ্কার করেছে, আমাদের গোসল করে তেল মালিশ করে আমাদেরকে গরম কাপড়ের মধ্য দিয়া বাবা মা আমাদেরকে ধীরে 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 বড় করেছে। বাবা ইচ্ছা করে ভালো জিনিস খায় নাই, সন্তানের কথা মনে করে বাবা ভালো খাবার খায় নাই। অনেক দামি হোটেলে, ভালো ভিআইপি জায়গায় বাবা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু একটাই চিন্তা, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা ইচ্ছা করে খান নাই। অনেক বৃদ্ধ বাবাকে বলবেন, বাবা বুড়াকালে কেন সম্পদ আপনি বিক্রি করেন না? তখন এই বৃদ্ধ বাবা বলবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। আমি জমি জমা যদি বিক্রি করে খাই, ওরা কি করবে, কোথায় থাকবে? সন্তানের চিন্তায় বাবা মা ভালো মন্দ খায় না, শুধু জমিয়ে 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 জমে বাবা মা রাখে। এই সন্তান বাবা মার সাথে যখন নাফরমানি করে, তখন আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আরশে মুআল্লা ডাক দেখে, রব এই সন্তান থেকে, বান্দা থেকে আমি জুদা হতে চাই, তার থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, যে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এজন্য পৃথিবীর সবচেয়ে হতভাগা ওই সন্তান
যে বাবা মা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আলাদা হয়, এটার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হতভাগা এটা। ও নবীর উম্মত, ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্ট কালে তোমার বাবা মান পালন করেছে। আল্লাহ বলছেন রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মাকে আল্লাহ রব বলেছেন, কারণ বাবা মা ছোটকালে আমাদেরকে লালন পালন করেন, খুব আদর করে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক বলতেছেন তুমি সেইভাবে দোয়া করো যাতে আমি রব আর তোমার বাবা মাকে জান্নাতের ভিতরে ওইভাবেই লালন পালন করি। প্রিয় উপস্থিতি, হযরত নাসিরউদ্দিন বাইজাবি ডেকে বললেন, ব্যাং সাঁতরায় সাঁতরে নদীর ওই পারে বিচ্ছুটাকে নামাই দিল। আবু ব্যাঙের পিছনে সাঁতরায় সাঁতরায় নদী পার হলাম। ব্যাঙটা নদীর মধ্যে আবার চলে আসলো। দেখি বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। চিন্তা করলাম শেষ না দেখা পর্যন্ত আজকে আমি বিচ্ছুর পিছু ছাড়ব না, দেখি আল্লাহ কোথায় নেয়। শেষ দেখতেই হবে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলতেছেন আমি বিচ্ছুর পিছু নিলাম। যেতে যেতে দেখি বহু দূর একটা বিরাট বড় বট গাছ। এই বট গাছের ছায়া একজন আল্লাহর ওলি ঘুমানো। এই বট গাছের শিকড়ের গোড়ার ভিতর থেকে একটা মস্ত বড় কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজবে সাপের মাথার উপরে চড়িয়া বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় মারল। বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা ঢলে পড়ে ছটফট করতে করতে মারা গেল। আস্তে হলো কেন জোরে বলে? আরো জোরে। তাহলে আমাদেরকে হেফাজত করে কে? আল্লাহ। হায়াত দেয় কে? আল্লাহ। একটা দিয়ে আর একটারে চালায় কে? আল্লাহ চালায়। তিনি রব। আপনাকে 100% আল্লাহর প্রতি ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। জটিল কোন মুসিবতে পড়ছেন চিন্তা নেই। আপনি গভীর রাত্রি তাহাজ্জুদের সময় উঠেন, 8 টাকার তাহাজ্জুদ নামাজ পড়েন। নামাজটা পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দেন, আল্লাহ আমি তো অসহায়, আপনিই অসহায়ের দাতা। আপনি ছাড়া এই গভীর রাত্রে আমি আর কার কাছে চাবো আল্লাহ? আপনি চোখের পানি ছেড়ে দেন। যদি কবুল না হয় তো হাতের ঘড়ি বাদ দিয়ে চুরি করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে বান্দা তুমি নামাজ এবং সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একদল তো হয়েই গেছে, তারা নামাজের পরে দোয়াই মানে না, তাদের কাছে দোয়া লাগে না। এরা হলো আজাজিলের খালাতো ভাই, শয়তানের ভাই। সব কয়টা শয়তান চা দোয়া বন্ধ হয়ে যাক, আর ইমানদার চা দোয়া চলতে থাকুক। কারণ আসমানওয়ালার কাছে না চাইলে আমরা চাবো কার কাছে? কি কথা বলবেন, ঠিক কিনা? ওরা চায় দোয়া বন্ধ হয়ে যাক। দোয়া বন্ধ করা যাবে না তো, দোয়া চালাই রাখতে হবে। আল্লাহু আকবার। দোয়া চালাইতে হবে, দোয়া না হলে কাজ হবে না। দোয়া করতেই হবে আপনাকে, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ইমাম জৌজি ইউনুল হেকায়াতে 900 বছর আগে তেনার কিতাবের মধ্যে লিখছেন ঘটনাটা। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। তো বৃষ্টির অভাবে সব উম্মত একবারে খুব বিপদগ্রস্ত। বুঝতেই পারছেন বৃষ্টি না হলে কি হালত। তো সব উম্মত আসছে মুসা নবীর কাছে, হুজুর বৃষ্টি নেই, কি করবো আমরা?
মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা সব মিলে আসো, আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, দেখি বৃষ্টি টিষ্টি আল্লাহ দেয় কিনা, একটু কান্নাকাটি করে আসো। তো বনী ইসরায়েলের সব উম্মত একত্রিত হয়েছে একটা বিরাট বড় মাঠের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, লাখে লাখে মানুষ একত্রিত হয়েছে। মুসা আলাইহিস সালাম একত্রিত করলেন। হাজরাতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন, কিন্তু বৃষ্টি নাই। আকাশে যাও বা মেঘ ছিল, এই মেঘ পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেছে, আকাশে আরো গরম পড়ে, বৃষ্টি নাই। উম্মত কা হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলল, তাহলে কাজ করো, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যারা গুনাহ করছো তারা চলে যাও, তো সব চলে গেছে, মাত্র কিছু লোক বসা। আবার দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি তো আর হলোই না, আরো গরম পড়া শুরু হয়েছে। উম্মতের কা হুজুর বৃষ্টি তো হলো না, আরো গরম। কয় জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও। দেখেন, যে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে নিষ্পাপ যে সে বসে থাকো। সব চলে গেল, কিন্তু বিরাট বড় প্রান্তরের মাঠের এক কোনায় এক কানা বসে রয়েছে, কানা, এক অন্ধ বাসা। মুসা নবী ডাক ডাকে, অন্ধা বেটা কানা, তুই কি শুনিস নাই একটা গুনাহগার আছে, আমি তাকে চলে যেতে বলছি, তুই কেন বসে আছিস? অন্ধ ডাক দেখায়, মুসা গো, আল্লাহর পয়গম্বর, আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অপরাধ করেছি। না না হয় না, আরো জোরে বলেন, আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি, আমার জীবনে মনে পড়ে না। তবে একটা ভুল করছিলাম আমি, যদি গুনাহ হয় আমি চলে যাব। বলে কি ভুল করছিলা বলো? হুজুর একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা খোলা, অন্দরমহলে এক নারী, ওই অন্দরমহলে দরজা খোলা, একজন নারীর প্রতি আমার চোখের নজর পড়ে গেল। নারীর প্রতি চোখের নজর পড়ার সাথে সাথে আমি চোখটাকে ঘুরাইয়া চোখকে আমি আঘাত করে বললাম, এ চোখ, আজকে একটা বেগানা নারীর দিকে তুই আমারে ঘুরাই নিয়ে গেলি, আজকে তোরে আর রক্ষা করব না। হুজুর এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। আজকে আমারে অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, আমি গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকব। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন এখানে? টাকা দিয়ে আল্লাহ খুশি করা যায় না, চেহারা দিয়ে আল্লাহ খুশি হয় না। বিরাট বড় কিতাব পড়তে পারে, ওই যে নাহু সরফ শিখছে, একটু গ্রামার একটু শিখিয়া, আরবি ভাষার একটু অর্থ বালাগাত মানতে ফাসাদ শিখে মনে করছে আমি বিরাট বড় জানলেওয়ালা হুজুর। সাদা কিচ্ছু না, এইগুলো দিয়ে আল্লাহ পাওয়া যায় না।
আল্লাহ পাইতে হলে অন্তরে আল্লাহর ভয় লাগবে। কি কথা কন্যা কে ঠিক কিনা? নবী পাইতে হলে নবীর গোলামি লাগবে। বিরাট বড় শাইখুল হাদিস, তাতে কি হয়েছে ছাতা? বিরাট বড় প্রিন্সিপাল, তাতে কি হয়েছে? বিরাট বড় বক্তা, তাতে কি হয়েছে? এইগুলি দিয়ে আল্লাহ রসুল পাওয়া যায় না। আল্লাহ নবী পাইতে হলে দিল দিয়ে আল্লাহ নবীর গোলামি করা লাগবে। আল্লাহর কুরআন বলল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারে। কথা কন না ঠিক কিনা? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলিক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। আমার করে কোনো লাভ নাই। আল্লাহ পাইতে হলে নিজেকে সারেন্ডার করা লাগবে। আসলামতু লিরাব্বিল আলামিন, ওই মালিকের কদমে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। হাইয়া আলাস সালাহ বলার পরে আপনাকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। এই মুসা নবীর উম্মত ডাক দেখা, হুজুর যদি এটা আমার গুনাহ হয় আমি চলে যাব। মুসা নবী ডাক দেখা, আল্লাহর বান্দারে গুনাহ তো হয় নাই, তুই ছাড়া কে দোয়া করবে? এখনই হাত বাড়া, তুমি হাত বাড়াইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। তখনই আল্লাহর বান্দা হাত বাড়াকে, রব বৃষ্টি এখনই দাও, দেরি করা যাবে না আল্লাহ। সাথে সাথে আল্লাহর আকাশে বৃষ্টি মেঘ জমে গেল, অঝর ধরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। কি কথা বলছিলাম যে হুজুর নাসিরউদ্দিন বাইজিবি রহমাতুল্লাহ আলাইহি সেই দেখতেছে সাপটা মরে গেল। সাপটা মরে যাওয়ার পরে আল্লাহর ওলির ঘুম ভাঙলো। নাসিরউদ্দিন বাইজিবি দেখলেন ওই বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ে আসে। বললেন, হুজুর আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব, আল্লাহ লালন পালন করেনা, আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করে আল্লাহ ব্যাংরে নদীর ভিতর থেকে উঠাইয়া ব্যাঙের পিঠির উপরে বিচ্ছুটারে চড়াইয়া ব্যাং দিয়ে আল্লাহ বিচ্ছুরে নদী পার করাইয়া এরপরে আল্লাহ বিচ্ছুটাকে দিয়া সাপটারে কামড় দেওয়ায় মারাইয়া আল্লাহ আপনার হেফাজত করেছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহ রব, রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন আপনাদেরকে একটা কথা বলছেন। কি কথা? যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো 1 টাকা, আমি বাড়াবো 700 গুণ। যদি তোমরা আল্লাহর পথে খরচ করো তাহলে আমি তোমাকে মুসিবত, বালা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে বাঁচাবো। যদি তোমরা আমি আল্লাহর পথে দান করো, তোমার যতই গুনাহ হোক আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাবো। রসুল বলছেন, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার অর্থকে, বিত্তকে দান করো, সদকা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের মাঠে কিছু মানুষ হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে রব, হে মালিক, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে, হে রব, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। ফাআসাদদাকা, বেশি বেশি করে সাদকা দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আর দ্বিতীয়বার তোমার সুযোগ নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন
জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, কেউ যাবে? কেউ যাবে না। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু দ্রুত গতিতে নদীর ঘাটের দিকে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? বিচ্ছুটা কেন দ্রুত গতিতে নদীর ঘাটের কাছে আসে? আমি আশ্চর্য দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখি বিচ্ছুটা নদীর ঘাটে আসে। ভাবলাম বিচ্ছুটা তৃষ্ণার্ত পানি পান করবে, সেজন্যই মনে হয় বিচ্ছুটা আসছে। লক্ষ্য করে দেখলাম নদীর ভিতর থেকে একটা মস্ত বড় ব্যাঙ, এই ব্যাঙটা উঠিয়া নদীর কিনারায় এসে পিঠ লাগায়া বসলো। ব্যাঙটা যখন নদীর কিনারায় পিঠ লাগায়া বসছে, ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। আর এই বিচ্ছুটা নদীর ভিতরে ব্যাঙটারে পিঠে নিয়ে সাঁতার শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রব যিনি লালন পালন করনেওয়ালা। অনেক মানুষ আছে দরিদ্র, এই দরিদ্র মানুষগুলি হয়তো চিন্তা করে, আল্লাহ আমি যদি ধনী হইতাম তাহলে কোটি কোটি টাকা দান করতাম। কিন্তু এই দরিদ্র জানে না
আল্লাহ তারে দরিদ্র বানাইয়া তারে জান্নাতের ফয়সালা করছে। কারণ সে যদি ধনী হইতো এমনও হইতে পারতো, ফেরাউন হইতে পারতো। কি কথা কর না কেন? অনেকেরই আল্লাহ পয়সা দেয় না, কারণ কি জানেন? এটার ওজন সে সহ্য করতে পারবে না। অনেকেরই আল্লাহ ক্ষমতা দেয় না, কারণ কি জানেন? সে এটার ওজন সহ্য করতে পারবে না। এই যে আপনাদের বিশ্বরোড দিয়ে দেখেন, বিশ্বরোড দিয়ে আপনার এই যে 4 লেন 8 লেনের কাজ শুরু করছে সরকার। সারা ঢাকার থেকে একবারে আপনার সিলেট পর্যন্ত 4 লেন কাজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দিক, বেশি বেশি কাজ হোক আমরা চাই। তো যাই হোক, এই 4 লেনের কাজ শুরু হয়েছে। তো বিশ্ব রোডের ওখানে এক গরিব মানুষ রিক্সা চালায়, তার কিছু জমি পড়ছে। তো জমি পড়লে তো অফিসার ভালো, সে গরিব মানুষ বিধায় তারা বেশ মোটা অঙ্কের একটা টাকা ধরে দিছে। তো প্রায় মিনিমাম 2 কোটি টাকা সে পাইছে। তোর অ্যাকাউন্টে যখন 2 কোটি টাকা ঢুকছে, এটা যখন এই বেটার কাছে শুনছে, বেটারে দেখাইছে যে তুমি 2 কোটি টাকা পাইছো, রিক্সাওয়ালা বেটা হার্ট স্ট্রোক করে মরে গেছে। বুঝতে পারছেন? তার মানে এই 2 কোটি টাকার ওজন সে সহ্য করতে পারে না। এই জন্য শুনেন, আল্লাহ সবাইরে কিন্তু পয়সা দেয় না, সবাইরে আল্লাহ ক্ষমতা দেয় না, সবাইরে কিন্তু আল্লাহ জনপ্রিয়তা দেয় না। বুঝতে পারছেন নি? কেউ আছে পয়সা হইলে একবারে মনে করেন যে তার কাজ দিয়ে আটা যাবে না, সে মনে আকাশ দিয়ে উঠতে থাকবে। হ্যাঁ, একবারে দুনিয়া অস্থির করে ফেলবে। কারো ক্ষমতা হইলে মনে করেন যে একবার অস্থির করে ফেলবে। এই জন্য আল্লাহ সবাইরে দেয় না। আল্লাহ এরকম দিয়ে দিয়ে পরীক্ষা করে। আবার এদের ভিতরে কিছু ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা আছে যারা 2 নম্বরই করে, অহংকার আসে, কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করা, দেখো আমি যে দিছি সে কিন্তু আর দুনিয়াত নাই। ফেরাউন কি ছিল? আগে ওই গোরস্থানের কামলা ছিল। ফেরাউন কিন্তু গোরস্থানের কামলা ছিল। হামান আর ফেরাউন এই দুটোটাই ছিল গোরস্থানের কামলা। গোরস্থান পাহারা দিত। তো ওই অবস্থায় ওই বছর খুব মহামারী হয়েছে। মহামারী হওয়ার পরে হামান আর কারু ফেরাউন দুইজনে চিন্তা করে, হামান তো খুব শয়তান ছিল, এটাকে ফেরাউন একটা কাজ কর। বলে কি কাজ? মানুষ তো খুব মরতেছে, একজনের কাছ থেকে 1 পয়সা করে লইলে আপনার বহুত টেয়া হয়ে যাবে। বুঝছেন? এই সিটারে করছে কি, প্রত্যেক মোর্দা মানুষের কাছ থেকে এরকম গোরস্থানে দাফন দিলে টাকা দিতে হবে। এই টাকা নিয়ে 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 ধনী হয়ে গেলে একটা পর্যায়ে আল্লাহ তারে দিতে দিতে মিশরের বাচ্চা বানায় ফেললো। যখন বাচ্চা হয়ে গেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আল্লাহকে এবার দ্বারা তোরে দেখাইতেছি। বুঝতে পারছেন? এই জন্য বললাম ফেরাউন হয়ে যাবে। কিছু মানুষ পয়সা করে হইলে ফেরাউনের মতো এই জন্য না। এই জন্য সবাই আল্লাহ পয়সা দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, সবাই আল্লাহ জ্ঞান দেয় না, সবাই আল্লাহ মাতব্বারি দেয় না, সবাই আল্লাহ সর্দারি দেয় না, সবাই আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আল্লাহ বানায় না। যারা সহ্য করতে পারবে তাদেরকে আল্লাহ বানায়। অনেকটা গল্প শোনাই, বাকি ওয়াজ পরে যাইতেছি। গল্পটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই কথার উপর ভিত্তি করে একটা গল্প উনি লিখছেন মসনবী শরীফের ভিতরে। একজন ভদ্রলোক আল্লাহর বান্দা, তিনি তেনার পীর ও মুর্শিদের দরবারে যায় বললেন, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, এই যে কাল্ব আপনারা দেখেন, এই কাশফের অনেক ওজন। ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার কাশফ তো জিন্দা, তাহলে আপনি দয়া করে আমাকে পশু পাখির বিদ্যা শিখায় দেন। আল্লাহর ওলিরা কিন্তু পশুর কথা বুঝে, পাখিদের কথা তারা বুঝে, এবং গাছ তরুলতা পাতা যে জিকির করে সেই জিকিরের আওয়াজ তাদের কানে লাগে, কারণ তাদের কাশফ জিন্দা। কাশফ জিন্দাওয়ালা ওলি পাওয়াটা বিরাট বড় দুষ্কর। কাশফ জিন্দাওয়ালা ওলি এটা পাওয়া অনেক বড় দুষ্কর। এই বিদ্যা অর্জন করতে হলে একজন মানুষকে বহু সাধনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আল্লাহর পথে রিয়াজত করতে হয়, মুহাসাবা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, তার জীবনের বহু সময় তাকে পরিশ্রম করতে হয়। আমরা একটা কামিল পাশের সার্টিফিকেটের জন্য 20 বছর 22 বছর লড়াই করছি। একটা মুফতি সার্টিফিকেটের জন্য 22 বছর পর্যন্ত লড়াই করলাম। ঝড় তুফান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম, ঠিক মতো ক্লাস করলাম। এরপরে নারে তাকবীর, নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত বিশপ কেবলার আগমন, আওয়াজ সাহেব জুবাইর কামাল সাহেবের আগমন, হিরাতুলের পক্ষ থেকে নারে তাকবীর। আমরা একটু দূরে শুয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বজমৌনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমৌনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলা হেলা শেষ হইতে চলিলা সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমৌনৌরি ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।